হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার তৈরি একটা স্পেশাল চিকেন কষা রেসিপি। তো সেটা করার জন্য প্রথমে চিকেনটাকে ম্যারিনেশন করে রাখতে হবে। আর চিকেন ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন, ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর আছে এখানে পেঁয়াজ বাটা, টক দই ফেটিয়ে রেখেছি, আদা রসুন আছে, জিরে ধনে আছে, লঙ্কা বাটা আছে। তো আমি এবার চিকেনটা ম্যারিনেট করে নিই। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম, সব আমি পরিমাণ মতো নিয়ে রেখেছি। এবার টক দইটা দিয়ে দেবো। যাচ্ছে জিরে ধনে, নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। আমি এখানে কিন্তু আর গুঁড়ো লঙ্কা ইউজ করব না, কারণ আমি বাটা লঙ্কা এখানে দিয়েছি। যখন চিকেনটা কষাবো তখন আমি কাশ্মীরি মির্চ ইউজ করব অল্প করে। এবার আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। হালকা ফ্লেভার আসার জন্য আমি এখানে দিয়ে দেবো অল্প করে ধনে পাতা বাটা। এবার আমি এটাকে ভালো করে ম্যারিনেশন করে নেব। এখানে আমি চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটা আমি রেখে দেবো 1 ঘন্টা মতো। এখানে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি কড়ায় তেল দিয়ে সেটা গরম করে আমি ফোড়ন দেব। সেটা হচ্ছে শুকনো লঙ্কা আছে, দারচিনি আর এলাচ। এটা ভাজা ভাজা হয়ে এলে আমি এবার দেবো চিকেনের ম্যারিনেশনটা। চিকেনটা দিয়ে আমি এরমভাবে কষতে থাকবো। এরপর আমি এটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার দেবো কাশ্মীরি মির্চ, দেবো স্বাদ মতন চিনি। এবার আমি চিকেনটাকে কষতে থাকবো। আমি কিন্তু এখানে কোনো জল দেবো না, কারণ অলরেডি দেখতে পাচ্ছ চিকেন থেকে জল বেরিয়েছে। এই জলেই কিন্তু চিকেনটা কষা হবে। খুব সুন্দর কিন্তু স্মেল উঠেছে। আমার কিন্তু চিকেন কষাটা অলমোস্ট হয়েই এসেছে। আমি এই মোমেন্টে এখানে দিয়ে দেবো অল্প করে গরম মশলা। একটু নাড়াচাড়া করে নেবো আমি এটা।
আমার চিকেন কষা রেসিপি কিন্তু কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এটা রুটি, পরোটা বা রাইস সব কিছুর সাথেই খাওয়া যাবে, ভালো লাগবে খেতে। আজ আমরা খাবো হচ্ছে রুমালি রুটি দিয়ে। রুমালি রুটি আনা হবে বাইরে থেকে কিনে, সেটা দিয়ে। সো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখনের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।